আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসী যারা আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই শেয়ার করে দিবেন। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে, যারা আমাদের দেশ থেকে প্রবাসে আসবেন এবং যারা প্রবাসে আসেন, অলরেডি প্রবাসে আছেন বিভিন্ন দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্য দেশগুলোতে আছেন। গত 4 তারিখ, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল ওনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছে যে বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে শ্রমিক নেওয়া বিভিন্ন প্রবাসীদের নিয়ে বিভিন্ন আলাপ হয়েছে। তো এর মধ্যে মনে করেন যে বিশেষ করে আমাদের দেশের বিভিন্ন এজেন্টরা ভিসা চালু হয়ে গেছে, ভিসা খুব দ্রুত অমুক এজেন্ট থেকে খুব দ্রুত ভিসা দেওয়া হবে, এই নিয়ে একটা সিন্ডিকেট অলরেডি তৈরি করে ফেলছে। এবং আপনারা ফেসবুকে দেখতে পারবেন যে অহরহ এটা নিয়ে পোস্ট করতেছে বিভিন্ন এজেন্ট থেকে, অথচ এখনও কিন্তু ক্লিয়ারলিভাবে কোনো ভিসা ওপেন হয় নাই। এই যে একটা হয়রানি আমাদের দেশে দেখছে, যে মানুষেরা জানে না অরিজিনালি যে ভিসা চালু হয়েছে কিনা, ভিসা কোন দেশের ভিসা চালু হয়েছে, তারা তো না জানি আপনার পাসপোর্ট দিয়া দালাল খবর ফেরা যায়। এই দালালের টাকা নিয়ে 2 মাস 4 মাস 6 মাস করতে করতে এইভাবেই ঘুরায়। এইভাবেই শুরু হয় একজন প্রবাসে যাওয়ার একজন যাত্রীর হয়রানি, এখান থেকেই শুরু হয়। তা আশা করি আপনারা এই বিষয়গুলো সতর্কতা থাইকা তারপরে খোঁজ খবর নিয়ে আপনি বিভিন্ন এজেন্টের মাধ্যমে যদি বিদেশ আসতে চান, এই ব্যাপারগুলো ভালো করে যাই না বুঝে খোঁজ খবর নিয়ে তারপরে পাসপোর্ট জমা দিবেন। কোন দেশে ভিসা চালু আছে, কোন দেশে এখন লোক যাইতেছে, কোন দেশে ভিসা পুরোপুরি পাওয়া যাইতেছে অ্যাভেলেবেল, এই জিনিসগুলো আপনারা যারা বিদেশে আসবেন এবং আপনারা যারা বিদেশে আছেন, আপনারা পরিবারের আত্মীয় স্বজন যাদেরকে আনতে চাইতেছেন, তাদেরকে আপনারা এই বিষয়গুলো ভালোভাবে বিস্তারিত জানেন না, তারপরে ক্লিয়ার একটা ইনফরমেশন দিবেন, যাতে হয়রানির শিকার না হইতে হয়। বা যারা বিদেশে আসে, মানুষের অল্প কথায় তারা বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? যে তার খুবই জরুরি বিদেশ যাওয়া। দেশে তো বেকারত্ব সংখ্যা বেশি, ভাই কী করবো দেশে থেকে। এই জন্য কেউ যদি বলে যে আপনি হ্যাঁ পাসপোর্টটা দেন, আমি দেখতেছি 1 মাসের ভিতরেই 1 মাসের মধ্যে আপনি নিয়ে আসতে পারবো, আমার কাছে একটা সুবিধা আছে, তখন অনেকে হাই উতার সরে যায় গিয়া ইমার্জেন্সি পাসপোর্ট করে বেশি টাকা দিয়া পাসপোর্ট জমা দিয়া এই দালালের খপ্পরে ফিরে যায়, আটকে যায়। এইভাবে তারা হয়রানি শুরু হয়। তো আশা করি যারা বিদেশে আসবেন আগামীতে, তারা যাই না শুনি না ভালোভাবে তথ্য নিয়ে, যারা আশেপাশে পাড়া প্রতিবেশী আছে, প্রবাসে থাকে, যে দেশে আপনি যাইতে চান ওই দেশে যদি আপনার পরিচিত কেউ থাকে, তার কাছ থেকে ভালোভাবে তথ্য যাই না, তারপরে আপনি বিদেশে যাওয়ার জন্য আগাইবেন, যাতে করে আপনার প্রবাসী হয়রানি পোয়াইতে না হয়। ঠিক আছে, আপনার কোনো রকমভাবে কোনো দালালের খপ্পরে আপনি না পড়েন, কোনোভাবে আপনি হয়রানির শিকার না হন। ঠিক আছে, আশা করি সবাই সতর্কতার সাথে বিদেশে আসার জন্য চেষ্টা করবেন এবং সরকারের একটা সহযোগিতা যাতে আপনারা পান, সেই চেষ্টাটা করবেন। আমাদের দেশে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আমাদের দেশে তো মধ্যপ্রাচ্যের দেশে আসতে হয়, অথচ ইন্ডিয়ান নেপালিরা 70-80 হাজার টাকা দিয়ে চলে আসে, 2-3 মাস কাজ করে খরচ উঠে যায়। আর আমরা 4.5 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে 2 বছর 2.5 বছরে খরচ উঠাইতে পারি না। তারপরে দেশে যাই কয় বছর, 3 বছর 4 বছর 5 বছর পরে ছুটিতে দেশে যাই, কোনো কিছুই করতে পারি না।